দুনিয়াতে আসার আগেই বাবা বিদায় হয়ে এতিম হয়ে গেল আমার সন্তান। আল্লাহর বান্দা সন্তানকে যখন নিয়ে চললো বাড়ির ভেতরে, নিজের বাড়ি রাখতেছে, সময় মতো খানা দেয়, গরিবের সন্তানের প্রতি এমন তেমন মায়া অন্তরে আসে না। আল্লাহর বান্দার কাজ দিয়া দিল, রে সন্তান, আমার বাড়ির খোয়ারে কিছু গরু আছে, এই গরুগুলো তুমি মাঠে হাল চাষ করে তুমি দেখাশোনা করবা, আর কোনো দায়িত্ব না, মাঠে নিয়ে ছেড়ে দিবা, সন্ধ্যাবেলা গরুগুলো আবার ঘরের দরওয়াজায় নিয়ে আসবা, আর কোনো দায়িত্ব নাই। আল্লাহর বান্দা মালিকের এই দায়িত্ব পালন করে গরুগুলো বাজারে নিয়ে যায়, আবার ফেরত নিয়ে আসে সন্ধ্যাবেলা, মাঠে ঘুরাইয়া পেটটা ভরাইয়া নিয়ে আসি। মাঝে মাঝে ধমক দেয় মালিক, নতুন ছিল এখন পুরানো হয়ে গেল, গরুর কেন পেট ভরে নাই, ঘাস কি ভালো করে খাওয়াসনি, মাঝে মাঝে ধমকায়। আর মায়ের সাথে গিয়া নিজের দুঃখের কথা বলে। মা চোখের পানি ছেড়ে দোয়া করা বন্ধ নাই, নামাজের পরে পরে মা দোয়া করে, আল্লাহ আমি নিরাশ হয়ে গেছি, আর পর আশা ছাড়ি নাই, তুমি দয়া করে সন্তানের কোরআনওয়ালা বানায় দিও। আজ অন্যের বাড়ি কাজ করে কত ধমক খায়, কত গালাগালি শুনতেছে, রে আল্লাহ তুমি আমার সন্তানের আলেম হওয়ার তৌফিক দাও। ওরে মায়ের দোয়া তো আল্লাহর দরবারে কবুল। মা দোয়া করতেছি, তবে ফলাফল আসতে অনেক সময়ের প্রয়োজন। মায়ের দোয়া বৃথা যায় না, তবে ফলাফল আসতে বড় সময়ের প্রয়োজন হয়ে গেল। একদিনের ঘটনা, আল্লাহর বান্দা সন্ধ্যাবেলা গরু নিয়ে যখন বাড়ির দিকে রওয়ানা, যাইতে পথে এক মসজিদ, নামাজ আনতে ইমাম সাহেব বেরিয়ে গেলেন। প্রতিদিন এই ছেলেটাকে দেখে, কিছুই বলে না, আজকে ডেকে ডেকে বলে, সন্তান কোথায় তোমার ঘর, কি পরিচয়? সন্তান বলল, আমার এই পরিচয়, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাবার আশা ছিল নাকি আমার মা বলেছে আমাকে বড় আলেম বানাবে। এ বাবা, তারপরে কি হলো বলে, দুনিয়াতে আমি আসার আগে আমার বাবা বিদায় হয়ে গেল, আমি বড় অসহায়, আমার বাড়ি আমার মা অন্যের বাড়ি কাজ করে খায়, আর আমাকে এই বাড়ির রাখাল বানায় দিল। আমার মনের আশা, মায়ের আশা, বাবার আশা পূরণ হলো না। ইমাম সাহেব বলে, বাবা বলো কি তোমার নাম? সন্তান বলে, আমার নাম হলো ইমামউদ্দিন। ইমাম সাহেব চমকে উঠল, ইমামউদ্দিন জানো কি নামের অর্থ? সন্তান চোখের পানি ছেড়ে বলে, কপাল মন্দ, এই নামের অর্থ শিখানোর জন্য আমার মা কোরআন পড়ানোর জন্য চেষ্টা করেছিলেন, অর্থ হয় নাই, এই জন্য আমার মা পারলেন না। ইমাম বলে, ইমামউদ্দিন তুমি তো ধর্মের ইমাম, দিনের ইমাম, দিনের ইমাম কেন তুমি গরুর ইমামতি করতেছো রে বাবা? বলে, আমার টাকা নাই, পয়সা নাই। আল্লাহর বান্দা ইমাম সাহেব কয়, রে ও বান্দা, ইমামউদ্দিন যদি আসল ধর্মের ইমাম হতে চাও, এলেম অর্জনের জন্য কষ্ট করা লাগবে, কোনো টাকা লাগবে না। কষ্ট করতে হবে, কিন্তু টাকার কোনো দরকার হবে না। ছেলেটা তাকায় রইলেন, আর বললেন, হুজুর একটু আমাকে পরামর্শ দিবেন, কোথায় কিভাবে কষ্ট করতে আমি রেডি হয়ে আছি। আমি 1000 দিন কষ্ট করব, তারপর আমি আল্লাহর সন্ধান পেতে কোরআনের ইলম চাই। ইমাম সাহেব বলে, রে বাবা, বাংলাদেশে তেমন কোনো মাদ্রাসা নাই, যদি তুমি লেখাপড়া শিখে ভালো একজন আলেম হতে চাও, ভারতের সাহারানপুরে যাও, ওখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় পড়তে হবে। ওখানে যাওয়ার কায়দা কি? বলে, নদী পেরিয়ে যাওয়া লাগবে, স্টিমারে যেতে হবে, অন্যথায় কোনো পথ নাই। ছেলে ইমামউদ্দিন এবার ইমামের পরামর্শ নিয়ে গরুগুলো বাড়ি ফেরত দিয়া মায়ের দরবারে চলে গেলেন। মাকে ডাক দিয়া বলেন, ও মা, হয়তো তোমার চোখের পানি কবুল হয়ে যাচ্ছে। ইমাম সাহেব পরামর্শ দিয়েছে, ভারত যেতে হবে আমার কোরআনের ইলম শিখার জন্য, ভালো কোনো মাদ্রাসার আয়োজন নাই। আল্লাহর বান্দা এবার মায়ের পরামর্শ, মায়ের দোয়া নিয়ে এবার বিদায় হবে। মা চোখের পানি ছেড়ে বলে, রে বাবা, একটা পয়সা দেওয়ার মতো আমার হাতে নাই,
কিভাবে খালি হাতে তোরে আমি বিদায় করে দিব? ইমাম উদ্দিন বলে, মা, ইমাম সাহেব বলেছেন এলেম অর্জনের জন্য কষ্ট করা লাগবে, টাকা লাগবে না। মা, তুমি দোয়া করে দাও, আমি কষ্ট করে এলেম শিখবো, টাকারও প্রয়োজন হবে না। মা সন্তানের এবার বিদায় দেয়। বিদায় দেওয়ার পরে মা ঘুমায় না, নামাজের মুসাল্লায় দোয়ায় পড়ে গেল। মা দোয়া করে, ও মালিক, আমার একটি এতিম সন্তান, আমার দিলের বড় তামান্না, ওর বাবার বড় আশা কোরআনের আলেম বানাবে, টাকা নাই, পয়সা নাই। কোন ইমামের পরামর্শে বিদায় হয়ে গেল। ও আল্লাহ, যেহেতু তোমার পথে এলেমের জন্য যায়, তুমি তাকে কোরআনের সম্পদ না দিয়া খালি হাতে ফিরাইয়া দিও না রে আল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। এলেমের জন্য যদি বান্দা রাস্তায় হাঁটে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ আসান করে দেয়। এই বান্দা ইমাম উদ্দিন চলছে, চলতে চলতে এক জায়গায় গিয়া রাত্র হয়ে গেল। এখন কালকে সকালবেলা স্টিমার, রাত্র যাপনের জন্য কোনো ঘর বাড়ি পরিচিত নাই। মাগরিবের নামাজের জন্য আল্লাহর বান্দা ইমাম উদ্দিন মসজিদে ঢুকে নামাজ আদায় করে মসজিদের এক কর্নারে বসে চোখের পানি ছেড়ে কান্না করে, ও দয়ার মালিক, এই রাত্রটা থাকার কোনো জায়গা নাই, তুমি আমার জিম্মাদার হয়ে যাও। আল্লাহর বান্দা ইমাম উদ্দিনের কান্না ইমাম সাহেব পেছনে বসে দেখলো। দেখার পরে ওই এলাকার একজন ধনী ব্যক্তি দেখে ছেলেটার কান্না, মুনাজাতির পরে বলে, বাবা, কই তোমার বাড়ি, কই তোমার ঘর, কোথায় যাবে তুমি? বলে, আমার ঘর অমুক এলাকায়। কোথায় যাবে? বলে, সাহারানপুরে আমি এলেম শিখার জন্য যাব। আল্লাহর বান্দা বলে, তাহলে তুমি তো আল্লাহর একজন মেহমান, তুমি যেহেতু আল্লাহর দিন শিখার জন্য যাচ্ছ, তুমি আল্লাহর একজন ভিআইপি মেহমান। আমার বিবি বহুদিন ধরে বিভিন্ন ঝামেলা, অসুস্থ, মনে মনে কান্না করে আর আমাকে বলেছে আল্লাহর এক মেহমানকে এক বেলা খানা খাওয়াবো, খানা খাওয়ায় দোয়া নিব। আল্লাহর মেহমান দোয়া করবে, আল্লাহ পাক দোয়া কবুল করে সুস্থ করে দিবে। ও আল্লাহর মেহমান ইমাম উদ্দিন, যদি তুমি বেয়াদবি মনে না নাও, আমার বাড়ি আজ রাত যাপন করো, মেহমানদারি করব। ইমাম উদ্দিন বলে, আলহামদুলিল্লাহ, মেহমান হওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, ঘরের মধ্যে মেহমান আল্লাহর বরকত। পয়গম্বর বলেন, ওরে মুমিন, মেহমান দেখলে মনটা ছোট করবি না। মেহমান তোর দেওয়া কামাই রুজি খায় না, বরং মেহমান তার নিজের খানা খায়। ইমাম উদ্দিন এবার ওই বাড়ির মেহমান। আল্লাহর বান্দির মনের আশা পূরণ হয়ে গেল। মন ভরে যত আইটেমের খানা দরকার সাধ্য মতো তৈয়ার করলো। ইমাম উদ্দিন খানা খেয়ে ঘুমায় গেল। সামান্য ঘুমিয়ে আবার আল্লাহর সাথে মোলাকাতের জন্য নামাজে দাঁড়ায় গেল। কারণটা কি রে বাবা? এটা এমন একটা সময়, রাত্র ৩টার সময় যদি কোন শিক্ষক আমার ঘুমান্ত রুমের দরওয়াজায় দাঁড়ায় যায়, স্কুল কলেজ বুঝি না, মাদ্রাসা বুঝি না, যত বড় খারাপ ছাত্র হোক না কেন, যদি বলে কে আপনি, বলে আমি তোর শিক্ষক, দরজায় দাঁড়ানো, এমন কোন ছাত্র নাই যে ল্যাপটেনে ঘুমিয়ে থাকবে। যত বড় খারাপ আর অসুস্থই হোক না কেন, লাভটা দিয়া দরজা খুলে বলবে, ওস্তাদ আপনি এত রাত্রে কেন আসছেন? আসছি একটু জরুরত, এখানে আমি তোমার দরজায় হাজির হয়ে গেলাম। একজন ওস্তাদ ছাত্রের দরজায় দাঁড়াইলে যেমন ছাত্র ঘুমায় থাকতে পারে না, আমার আল্লাহ তাআলা প্রতিদিন প্রথম আসমানে এসে ভোর রাত্রে ডাকেন, ওরে বান্দা কার কি প্রয়োজন চাও? চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বান্দা আল্লাহকে খুঁজে।
কিন্তু এমন একটা সময় বান্দা আল্লাহকে খুঁজে না, বরং আল্লাহ তার বান্দারে তালাশ করে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহ যখন বান্দাকে ডাকেন, আল্লাহ তাআলার খাস বান্দা তখন একটা সেকেন্ডের জন্য ঘুমিয়ে থাকতে পারে না। আল্লাহর বান্দা তখন আল্লাহর তালাশে, আল্লাহর মহব্বতে ডাকে সাড়া দিয়া সজাগ হয়ে দাঁড়ায় যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক তুমি আমাকে কবুল করে নাও। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে মোনাজাত করে ফজরের আজান হয়ে গেল, নামাজ আনতে এবার ইমামউদ্দিন ইস্টিমারে উঠবে, রওয়ানা সাহারানপুরে যাবে। আল্লাহর বান্দা ইমামউদ্দিনের টিকেট করে টাকা দিচ্ছে। ইমামউদ্দিন বলে, হাজী সাহেব খবরদার, আল্লাহ পাকের দেওয়া ইলম অর্জনের জন্য কষ্ট করতে হবে, টাকা লাগবে না। বলে, স্টিমারে কি তোমার ভাড়া দেওয়া লাগবে না? বলে, উঠার সময় তো কেউ টাকা চাবে না, মাঝখানে গিয়া হয়তো টাকা তালাশ করবে। আমি বলবো আমার কাছে কোনো টাকা নাই, যদিও আমাকে দুইটা গালমন্দ বলবে তো আর উল্টা ফিরায় দিবে না, ওই পারেই নিয়ে যাবে। আল্লাহ পাকের কুদরতের কারিশমা, এবার স্টিমারে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল। গভীর রাত, ওই সাহারানপুরের প্রিন্সিপাল রাতের বেলা আল্লাহর কুদরতে ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, আগামীকাল বাংলাদেশের একটি তালিবুল ইলম তোমার দরওয়াজায় আসবে, মেহমান, তাকে নিয়ে তুমি নাস্তা করবা। এইবার আল্লাহর বান্দা সাহারানপুর মাদ্রাসার ভেতরে যখন যাবে, প্রিন্সিপাল ঘুম থেকে উঠে অপেক্ষমান, আল্লাহর মেহমান আসবে, তাকে নিয়ে নাস্তা করব। কোথায়? আজকে ছাত্রগুলো দেখে যেই আকৃতির ছাত্রের চেহারা দেখলাম, ওই ছাত্র দেখা যায় না। হঠাৎ করে সময় মতো দেখে আল্লাহর এক বান্দা ঠোঁট নাড়ায়া নাড়ায়া আল্লাহর জিকির করতে করতে মাদ্রাসার ভেতরে ঢুকতেছে। পরিচয় না হলো, ঠিক, হাই সন্তান, আসো তোমার সাথে নাস্তা করে নেই। নাস্তা কমপ্লিট হয়ে গেল। এবার বলে, বাবা তুমি আমার ঘরে থাকবা, খাইবা আর লেখাপড়া করবা, আর আমার একটা গরু আছে, মাঝে মাঝে ময়দানে নিয়ে তুমি একটু দেখাশোনা করবা, রাখালের মতো একটু দেখবা। ইমামউদ্দিন চিন্তায় পড়ে গেল, কপাল বুঝি আবার খারাপ হয়ে গেল নাকি, এক গরুর ইমামতি ছেড়ে আবার আসলাম, আবার নাকি গরু দেখতে হবে। ও মালিক, কষ্ট করতে রাজি, এলেম থেকে মাহরুম হতে রাজি না রে আল্লাহ। আল্লাহ পাক দরজা খুলে দিলেন। ওস্তাদের ঘরে ইমামউদ্দিন থাকে, মাদ্রাসায় ওই ওস্তাদের ঘরের খানা খায়, মাদ্রাসায় থাকে, ক্লাস করে, অন্যান্য ছাত্রদের সাথে ক্লাসে যায়। আশ্চর্য ব্যাপার, অন্যদের ব্রেনের মতো ইমামউদ্দিনের ব্রেন না, খুবই দুর্বল। ক্লাসে যা বলে কিছুই মনে থাকে না। ছাত্ররা ক্লাস করার পরে ওই ক্লাসের সবক আবার তাকরার করায়, আবার রিপিট করে ছাত্রদেরকে মুখস্থ করায় দেয়। ইমামউদ্দিন এক সময় বহুদিনের পরের ঘটনা, একদিন ইমামউদ্দিন একটি প্রশ্ন করে ফেললো, ভাই যিনি তাকরার করায় পড়াইতেছে সবাই ধরে আছে, 2-4 পৃষ্ঠা চলে যাওয়ার পর ইমামউদ্দিন বলে, ভাইজান প্রথম পৃষ্ঠার একটা লাইন আমি ভালো করে বুঝতে পারিনি, বেয়াদবি নিবেন না, আমাকে একটু আবার পেছন থেকে ধরায়া দেওয়া যাবে না। অহংকারী ছাত্র বকা দিয়া বলল, এই বাঙালি সন্তান, তেরে নসিব মে ইলমে দিন নেহি হ্যায়, তোমার নসিবে ইলমে দিন নাই, ওস্তাদের গরু রাখা ছাড়া তোমার কোনো আর গতি নাই। এমন কথা ইমামউদ্দিনের দিলে হিট লেগে গেল, চোখের পানি ছেড়ে কান্না। রাতে ঘুমের টাইম, ওস্তাদ বারবার ইমামউদ্দিনের খবর নেয়, না জানি কোনো কষ্ট পায়, কারণ ওর বাবা নাই, ইয়েতিম সন্তান, মা হারা এখানে চলে আসছে। রাতের বেলা সন্তানকে ডাকলেন। ইমামউদ্দিন ওস্তাদের কিনারে গিয়া অন্য দিনের মতো আওয়াজ নাই, মনটা বড় বেজার, চোখের পানির ফোঁটা ইমামউদ্দিনের মাটিতে স্পর্শ হয়ে গেল। চোখের পানি দেখেই উস্তাদ বলে, কি ব্যাপার?
বলে কিছুই না। বলে না কান্নারা কি কারণ? সব খুলে যখন বলে ফেললো, ওস্তাদ বলে আজকে আর ঘুম হবে না, একটু অজু করে নাও। আমি অজু বানায় নেই। ইমামউদ্দিন অজু করে নিলেন, ওস্তাদ অজু করে নিলেন। দনজন অজু বানাবার পর ওস্তাদ বললেন, ও সন্তান, কিতাবের আলমারিটা খুলে নাও। ক্লাস 1 থেকে বুখারী শরীফ পর্যন্ত এই মেইন কিতাবের পৃষ্ঠাগুলো তুমি উল্টাইতে থাকো। ইমামউদ্দিন কিতাবের পৃষ্ঠা উল্টায়, আর ওই মাদ্রাসার প্রিন্সিপাল যায় নামাজে খোদার সাথে কথা কয়, আল্লাহর সাথে দোয়া করতেছে ইমামউদ্দিনের জন্য। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমামউদ্দিন পৃষ্ঠা উল্টানো কি শেষ? বলে একটা পৃষ্ঠা বাকি আছে। বলে রেখে দাও, নামাজের প্রস্তুতি নাও। নামাজ পড়ার জন্য আল্লাহর বান্দা চলে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা নামাজ পড়ে, ওস্তাদ ইমামতি করে, প্রতিদিন নামাজের পরে ছাত্রদের বয়ান দেয়। আজ উস্তাদের কোনো বয়ান নাই। ইমামউদ্দিনের নিয়ে ডাইরেক্ট কামরায় চলে গেলেন, সন্তানের বসাইয়া ওই বাকি পৃষ্ঠার সবক ওস্তাদ ছাত্রকে সুন্দর করে বুঝায় পড়ায় দিলেন। ক্লাসের সময় হয়ে গেল। আমার দিল চায় তোরে আমি ক্লাসের মধ্যে পাঠায় দিব, আমি আজকে ক্লাসে যাব না, আমার অর্ডারে আজকে তুই গিয়া ক্লাস করায় দিবি। ইমামউদ্দিন বলে, হুজুর অসম্ভব। বলে, আমার কথা মানাই তোর দায়িত্ব, বেশি কিছু বলার দায়িত্ব তোর নাই। এলমেরা জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। এরে ছাত্র ভাই আমার, তুমি তালিবুল ইলম বলতেছো, আসলে যদি তুমি তালিবুল ইলম হতে পারো, মাছ দোয়া করবে তুমি পাইবা, গাছের দোয়া পাইবা, সব মাখলুকতের দোয়া পাইবা। কিন্তু তালিবুল ইলম যদি হইতে পারো, এইটা হলো আসল বিষয়। আসলে কি তুমি তালিবুল ইলম নাকি তালিবুত তাআম? খানা তালাশ করো, কয় বেলা কোন মাদ্রাসায় খানা আছে, খানার আইটেম কি, গোশত কত বেলা, কত আধুনিকতার ছোঁয়া লেগেছে। 3 বেলা খানা, 2 বেলাও না, আবার 2 বেলা নাস্তা, 5 বেলা। একটা কোরআনওয়ালা এলেমের ছাত্রকে যদি শুধু খাওয়ানোর উপরে রাখে, আমার ভয় লাগে এলেম ঢোকার রাস্তা বন্ধ হয়ে যায় নাকি। এরে নবীর উম্মতের দল, বড় মুসিবত। কষ্ট তো নাই বললেই চলে। এখনো কিছু কষ্ট গ্রামের মাদ্রাসা আছে, শহরে তো নাই। এরপরেও তো একটু আদেশ দিলে মেনে নিতে চায় না। ওস্তাদের বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলন আন্দোলন। পরে আল্লাহর বান্দা, কসম আল্লাহর, তুই যত বড় দামি ছাত্র হও না কেন, ওস্তাদের বিরুদ্ধে যদি তুই কোনো ষড়যন্ত্রে লিপ্ত হও, আন্দোলন করো, তুই স্কুল কলেজেও যদি পড়ো, তোর দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। ভাইরা আমার, মায়ার নবীকে চাপ দিয়া বুঝাইলেন ইলমের জন্য কষ্ট। ছোটবেলা আদর্শ লিপি ওই বইয়ে পড়েছিলাম, কষ্ট করিলে মিষ্টি পাওয়া যায়। এরে আল্লাহর বান্দা, আল্লাহর মহব্বত নিয়ে যখন তুমি ইলমের নূর অর্জন করবা, আল্লাহ তাআলা কষ্টের বিনিময়ে সম্মান অনেক বৃদ্ধি করে দিবে। নবীকে জন্য চাপ দিয়া উম্মতকে শিক্ষা দান করলেন। তো এক চাপেই তো হতো, 2টা চাপ কেন, 3টা দিলেন কেন? 3টা চাপ দিয়া 3টা মহা ঘটনার দিকে নবীকে ইশারা করলেন। ও নবী, আপনার জীবনে 3টা বহু কষ্ট আসবে, মারাত্মক 3টা সময়ে কষ্ট অন্য কষ্টের থেকে বেশি। ওরে নবী, আপনি জানেন 1 নাম্বার কষ্ট হয়ে যাবে, এই জমিনের মধ্যে আপনাকে হত্যা করার জন্য চতুর্পার্শ্ব থেকে ঘরে আটকাবে অস্ত্র দিয়ে। ও নবী, এমন কষ্ট হবে, ওই রাতের আধারে আপনার মদিনায় হিজরত করতে হবে। ওই মক্কা জন্মভূমি ছেড়ে যাওয়া যে কত কষ্ট, ও নবী, তখন আপনি বুঝবেন তার ইশারা মাত্র এক চাপ। শিয়াবে আবু তালিবের মধ্যে আপনাকে বন্দী করে রাখা হবে বহুদিন, এটাও বড় কষ্ট। ও পয়গম্বর, আর
আপনার কষ্টের এমন একটা সময় আসবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর মদিনায় যাওয়ার আগের সময় বড় কষ্টের সময়। নবীর জীবনের যত কষ্ট মদিনায় যাওয়ার আগের বছরের কষ্ট সমান করা যায় না। ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীর কাছে কোরআন নিয়ে পাঠালেন, জিবরাইল চাপ দিলেন, নবী 2 চাপে বললেন পড়তে জানি না। তৃতীয় চাপে নবী পড়লেন নাকি পড়লেন না, কোনো আওয়াজ নাই। এতটুকু জানা গেল যে নবী চুপ থাকলেন, চুপ থেকেও তো সমর্থন দিলেন, এটাই তো প্রমাণ হয়ে গেল। প্রশ্ন দাঁড়াইল, নবী প্রথম 2 চাপে কেন বললেন পড়তে জানি না, তৃতীয় চাপে চুপ থেকে পড়ার সমর্থন দিলেন কেন? এই কেনর জবাব ভালো করে মনে রাখতে হবে আল্লাহর মহব্বত নিয়ে। করে নবীর উম্মত নবী জানায় দিলেন, প্রথম 2 চাপে আমি নবী না পড়ার কারণ হলো আমাকে বলা হয়নি কার নামে পড়ব, তৃতীয় চাপে বলা হয়েছে রবের নামে পড়ুন। আমি রবের নামের পড়াটাকে না পড়িয়াও সমর্থন দিলাম, এটা পড়তে হবে। দুনিয়ার মানুষ তোমাদেরও আমি জানায় দিলাম, যেই লেখাপড়ায় রবের নাম নাই ওই পড়া ছেড়ে দাও, আর যেই লেখাপড়ায় রবের নাম আছে ওই পড়ালেখা করা শুরু করে দাও। এরে আল্লাহর বান্দা, 6 বছরের সন্তান, আপনারও সন্তান স্কুলে যায়, আমার সন্তান মাদ্রাসায় যায়, আমার সন্তানটাও বাংলা লাইনে গিয়া পড়ে সরোয়া, আপনার ছেলে স্কুলে গিয়া পড়ে সরেয়া, আমার ছেলেও পড়ে সরায়া, আপনার ছেলেও পড়ে সরায়া, আমার ছেলে পড়ে রস্যই, আপনার ছেলেও পড়ে রস্যি। এক লেখাপড়া কিন্তু ভেদ ব্যবধান মারাত্মক। ব্যাখ্যায় গিয়ে গজব ঢুকায় দিল স্কুলের ভেতরে। আমার ছেলে গিয়া পড়ে সরাতে অজু, আপনার ছেলে পড়ে সরায়াতে অজগর, আমার ছেলে মাদ্রাসায় গিয়া পড়ে সরায়াতে আল্লাহ, আপনার ছেলে স্কুলে গিয়া পড়ে সরায়াতে আপা, আমার ছেলে মাদ্রাসায় গিয়া পড়ে রশি দিয়া ইসলাম, আপনার সন্তানকে শিখাইলেন রশি দিয়া ইফতিজিং। কথা বলেন না কেন? আমার ছেলে মাদ্রাসায় গিয়ে দোয়া পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর আপনার ছেলেটা স্কুলে গিয়ে কবিতা শিখলো, ইংরেজি অঙ্ক বাংলা মিলায় হাজা বরালো, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, আমি মেও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটিমা টিম টিম তার খাড়া 2টো শিং, তারা মাঠে পারে ডিম। আছে না নাই? এরে আল্লাহর বান্দা, এই যে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। মাদ্রাসায় কি পড়ছিল? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। কোথায় গেল লেখাপড়ার মান? এখন নকল ছাড়া পাঠ যারা করতে পারো না, খোদার কসম তোরা বিদ্যা চোর। বিদ্যার মতো জিনিস যারা চুরি করবি, তোরা চেয়ারে বৈশা হবি জনগণের টাকা চোর। ভাইরা আমার, স্কুল থাকবে, কলেজ থাকবে, ভার্সিটি থাকবে, আমাদের মাদ্রাসাও থাকবে, কোনো বাধা নাই। আমরা বলি না স্কুল কলেজ বন্ধ করে দাও, তবে আমাদের মাদ্রাসায় চলার জন্য যতটুকু তোমাদের সেক্টর থেকে ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বাংলা নিয়ে আসি, আমরা বলছি স্কুল কলেজ ভার্সিটি চলবে, দিব্যি আরামে চলবে, ডাক্তার ডক্টর প্রফেসর হবে। তবে আমাদের থেকেও কিছু নিয়ে মুসলমানের কোরআনের শিক্ষা প্রত্যেকটা ক্লাসে ঢুকায় দিতে হবে। এটা কোনো রাজনৈতিক দাবি নাকি? এটা মুসলমানের দেশ বাংলাদেশের ইমানদারের ইমানের দাবি। এই দাবিটা সমান মুসলমানের ইমান রক্ষার দাবি, ভিন্ন কোনো আওয়াজ নাই।
শুরুতেই বলেছি সব কথার মাকসাদ একটা, আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বললেন রবের নামের পড়া পড়ো, রবের নাম সারা পড়া ছাড়ো। পৃথিবীতে যত লেখাপড়া আছে দুই ভাগে ভাগ করা, রবের নামের পড়া, রবের নাম সারা পড়া। রবের নামের পড়াটাকে ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, পরকালীন শিক্ষা, মাদ্রাসা শিক্ষা বলে। আর রবের নাম সারা পড়াটাকে জাগতিক শিক্ষা, ইংরেজি শিক্ষা, জেনারেল শিক্ষা বলে। দুই শিক্ষার গঠনতন্ত্র আলাদা, দুই শিক্ষার প্রতিষ্ঠান আলাদা। আল্লাহর নামের লেখাপড়ার প্রতিষ্ঠান জামিয়া, মাদ্রাসা, হেফজখানা, নুরানি মক্তব বলা হয়। আল্লাহর নাম ছাড়া জাগতিক শিক্ষার লেখাপড়ার প্রতিষ্ঠানকে স্কুল, কলেজ, প্রাইমারি, ভার্সিটি বলা হয়। কথা ঠিক নেই? দুই লেখাপড়ার গঠনতন্ত্র, উদ্দেশ্য আলাদা। আল্লাহর নামের লেখাপড়ার উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি, দুনিয়ার লেখাপড়ার উদ্দেশ্য হলো দুনিয়ার চাকরি। কথা বলেন না কেন? এবার আমরা জানবো আল্লাহর নাম বাদ দিয়া লেখাপড়া করলে কি হওয়া যায়, আর আল্লাহর নামের লেখাপড়া করার দ্বারা কি হওয়া যায়। বলতে গেলে একটু মনে কষ্ট লাগতে পারে, রাখবেন, কষ্ট রাখবেননি। উদ্দেশ্য কষ্ট না, উদ্দেশ্য হলো জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ভাইরা আমার, আল্লাহর নাম ছাড়া লেখাপড়া করলে কি হওয়া যায়? আমার বাবার বানানো কথা না, মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহর নাম বাদ দিয়া লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার সব হতে পারবে, সব, তবে মানুষ হতে পারবে না। এইবার প্রশ্ন জটিল থেকে জটিল। এরে মোল্লা, বলো তো মানুষ কাকে বলে? বলো। দুই নাম্বার, আমরা স্কুল, কলেজ, ভার্সিটিতে যারা লেখাপড়া করি আমরা কি মানুষ না? জবাব দাও। মানুষ কাকে বলে তাও বলবো। স্কুল, কলেজ, ভার্সিটির ছেলে মেয়েরা মানুষ কিনা তারও জবাব দিব। সময় দিতে হবে, আরো আধা ঘন্টা দিবেননি নাকি এখনই মোনাজাত হয়ে যাবে? কষ্ট হচ্ছে ভাইরা আমার? আল্লাহর নাম ছাড়া লেখাপড়ার দ্বারা সন্তান কি হতে পারে, কি হতে পারে না? বলে সব হতে পারে, কি হতে পারে না? কথা বলেন না কেন? মানুষ, মানুষ হতে কেমনে পারে না তার একটা উদাহরণ। কলেজের প্রফেসর ক্লাসের ভেতরে গেল, বলুন তো প্রফেসর কি অশিক্ষিত না শিক্ষিত? প্রফেসর ক্লাসের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখে ছাত্র ছাত্রী সব কানের মধ্যে গানের তার লাগায় FM শুনে। গজবের মোবাইল, লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস। আমগো 2 ঘন্টার ওয়াজে চরিত্র ভালো হতে পারে না। তাও আবার হবে কেমনে? আমার বিরুদ্ধে একদল। আমি পায়ে ধরে ধরে বলে গেলাম, টুপি পরো, নামাজ পড়ো, কোরআনটা পড়ো রে বাবা। যদি না পারো কোরআন খুলে তাকায় থাকো, তাতেও সওয়াব। মানুষ মানার জন্য তওবা করে গেল। হঠাৎ করে টেলিভিশনের আর এক বক্তায় বলে ফেললো, কোরআনের অর্থ যদি না পারো করিয়া লাভ নাই। দিল আমার 2 ঘন্টা বয়ানের ভিতরে বাস। এজন্যই তো শুরুতে বলেছি কাফের আর বেঈমানদের কোনো ভয় নাই, ভয় হলো মুনাফিকদের নিয়া। এর নবীর উম্মতের দল মুনাফিক নিয়ে বড় ভয়, আল্লাহর ভয় নাই। এর নবীর উম্মতের দল আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকলেও গুনাহ না সওয়াব। সওয়াব দেয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, ওরে বান্দা কোরআনের দিয়ে তাকায় থাকবি সওয়াব। আল্লাহর ঘর বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবি, তাতেও সওয়াব। মা বাবার চেহারা দিয়ে তাকায় থাকবি, তাতেও সওয়াব। কোরআনওয়ালা মুত্তাকি বুজুর্গের চেহারা দিয়ে তাকাবি, তাতেও সওয়াব। সওয়াবের দরকার নেই, একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে
বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ভাইরা আমার, ইলমের জন্য কষ্ট স্বীকার করে নাও। ঘুমায়া ঘুমায়া ইলম পাওয়া যাবে না রে বাবা। সমস্ত আল্লাহওয়ালারা রাত জাগরণ করেছেন। এই ময়দানে কেন সারা দুনিয়াতে বর্তমানে যত বড় বড় বুজুর্গ সাহাবায়ে কেরামের থেকে দামি নাকি? কথা বলেন, সাহাবায়ে কেরামদের থেকে দামি কেউ আছেন? যত বড় মুফতি মুহাদ্দিস হয় না হোক না কেন, সাহাবায়ে কেরামের থেকে বড়। অথচ সাহাবায়ে কেরামরা এত বড় দামি, এত বড় আলেম, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, এত বড় দামি বুজুর্গ। 5 ওয়াক্ত নামাজ, শুধু তাই না, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ কোনটাই বন্ধ নাই। সন্তানের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক আদায় করতে ব্যর্থতা নাই, জিহাদের ময়দানও পেছনে পড়ে নাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি 22 বছর পরে একবার তাকবীরুল ছুটে গেল। আর আমি এত বড় বক্তা, বেশি ইবাদত করা যাবে না, বড় ব্যস্ত হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর খাস বান্দারা সময় দিয়ে তাকাবে না, আল্লাহর ইবাদতের পয়েন্ট বাড়াবে। এরে ছাত্র ভাই, প্রফেসর ক্লাসে ঢুকে দেখে ছাত্রদের লেখাপড়ার টেবিলে পড়ার আওয়াজ নাই, গানের আওয়াজ। প্রফেসর বলে, ছেলে মেয়েরা চুপ হয়ে যাও, ক্লাসের মধ্যে তোমাদের স্যার ঢুকেছে, চুপ হয়ে যাও। এবার সমস্ত ছাত্র ছাত্রী চুপ হয়ে গেল। ডাক দিয়া আমাকে চিনো? বলে হ্যাঁ চিনি। কি নাম? বলে বেদ্যুবি হবে, নাম বলা যাবে? নাম বলা যাবে না। এই জমিনে এমন কিছু পীরের ভক্ত মুরিদান আছে, পীরের নাম বলাটারে গুনাহ মনে করে, আছে না নাই? পীরের নাম বললে যদি বেয়াদবি মনে করো, নবীর নাম বললে টাটকা কাফের। কথা বল না কেন? পীরের নাম বলাটারে যদি বেয়াদবি মনে করো, আল্লাহর নাম বললে তুই ট্রিপল কাফের। ফাজলামি করবি না রে বাবা।